আমরাই করি। তো আমাদের আগে তো ফুনিকি পর্যন্ত ছিল, রেস্টুরেন্টের পরিবেশ পর্যন্ত। আজকে হচ্ছে আইসেৎসু, আইসাৎসু। তো সেক্কিয়াকু, সংবাদ। হ্যাঁ, সেক্কিয়াকু নি ওকেরু কিহন দৌসা, মানে এই কাস্টমারের মৌলিক যে আচরণ, কাস্টমার সেবার, তো তার মধ্যে একটা হচ্ছে পরে এই যে তাদেরকে সম্ভাষণ জানানো। আর সম্ভাষণটা কি এখানে বলছে আইসাৎসু ওয়া, এই সম্ভাষণ হচ্ছে হিতোতো হিতোগা কাওয়াসু, মানুষের সাথে মানুষের কাওয়াসু বিনিময়কৃত সাইশনো, প্রথম বা শুরুর কমিউনিকেশন, দেশ যোগাযোগ। তো আমরা তো প্রথমেই তো একজন আর একজনের সাথে সম্ভাষণ দিয়েই শুরু করি। তো এইখানে বলছে যে ইয়া না কত, যে বিরক্তির বিষয়, চিন্তায় কত, দুশ্চিন্তার বিষয়, আত্মেম থাকলেও, যে আমরা যার সাথে সম্ভাষণ বিনিময় করতেছি তার যদি বিরক্তির বিষয় হয় বা সে বিরক্ত হতে পারে, এটা যদি আমাদের দুশ্চিন্তার কারণ হয়, এরকম থাকলে অবশ্যই আকারুকু গেনকি না, মানে উজ্জ্বল এবং প্রাণবন্ত বা সতেজ আইসাচ্ছু সীমাস, শুভেচ্ছা বিনিময় করুন। আর এই আইসাচ্ছুনো এই এই ভালো আইসাচ্ছুনো সম্ভাষণ বিনিময়ের উদাহরণ। ভালো সম্ভাষণ বিনিময় আমরা কিভাবে করতে পারি বা কোন ভাবে করলে ভালো বলা যায় সেটাকে, এটা হচ্ছে আইসাচুয়া আইতেনো মেয়ে, যে অন্যের, মানে যার সাথে আমি সম্ভাষণ বিনিময় করছি তার চোখে ইয়াসাশিকু মিৎসুমে, মানে নরম ভাবে বা কোমল ভাবে তাকিয়ে, কোকোরো কমেতে, কোকোরো কমেতে মানে হৃদয় দিয়ে বা আন্তরিক ভাবে, ও কিনা কুয়েদে, বড় কণ্ঠে, মানে স্পষ্ট কণ্ঠে বোঝাচ্ছে, সীমা করা। তো ভালো সম্ভাষণ বিনিময়ের উদাহরণ হচ্ছে যে অবশ্যই সম্ভাষণটা আমি যার সাথে বিনিময় করতেছি তার চোখে কমল ভাবে তাকাতে হবে, তাকে আন্তরিক ভাবে স্পষ্ট কণ্ঠে করতে হবে। আর এই যে বিষয়টা, অন্যের চোখে কমল ভাবে তাকিয়ে দৃষ্টি নিবন্ধ করে আন্তরিক ভাবে স্পষ্ট কণ্ঠে করা, এটাকে বলা হয় সুমাইরু এন্ড আই কন্টাক্ট। তো এই মাস বলা হয় স্মাইল এবং আই কন্টাক্ট। আর আইসাৎসু ওয়া শুভেচ্ছা বিনিময় বা সম্ভাষণ বিনিময় সেক্কিয়াকু তেকিনি, মানে কাস্টমারের উদ্দেশ্যে জীবন খাড়া নিজের থেকে সাকিনি সীমাসো, প্রথমে করো, মানে সে আমাকে কনিচিওয়া হাজিমে মাস্তে এগুলা জানানোর আগে আমি তাকে জানাবো, যাতে আমার পারফরমেন্সটা তার কাছে প্রকাশ করতে পারি যে আমি কত সুন্দরভাবে করতে পারি। তো এরপরে বলছে কি এগাও, এগাওটা হচ্ছে মূলত হাসি মুখ। তো বলছে এগাওয়া, এই যে হাসি মুখ বলতে নিকোরি, নিকোরি হচ্ছে মৃদু হাসি বা হালকা হাসি, যেটাকে আমরা মিষ্টি হাসি হিসেবে ধরি। তো এই নিকোরি তো ওয়ারাতে মৃদু হাসি হেসে উরেশিসা, মানে আনন্দ। এখানে উরেশি থেকে সা হয়ে গেছে, এটা একটা এনথ্রিরি গ্রামার, যে যখন অ্যাডজেক্টিভটাকে আমরা নাউনে মডিফাই করি, কোনো কিছুর বা কোনো ব্যক্তি বা কোনো কিছুর দোষ গুণ এইগুলা বৈশিষ্ট্য তুলে ধরার ক্ষেত্রে তখন এই সি থেকে সা যুক্ত করা হয়। তাহলে মৃদু হাসি হেসে এই যে আপনার খুশি বা আনন্দ, তারপরে তানুশিসা উপভোগ্য, এটা আনন্দ। আরাওয়াসু প্রকাশে, প্রকাশের কি হিয়োজো, অভিব্যক্তি। তো এই এগাও হচ্ছে যে মৃদু হাসি হেসে নিজের ভেতরের যে আনন্দ বা খুশি উপভোগ্যতা এগুলা প্রকাশ করার অভিব্যক্তি। তো হিত তো কমিউনিকেশনও তরু ইয়েদে, যে মানুষের সাথে যোগাযোগ, যোগাযোগ গ্রহণের ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে প্রথম তাইসেৎসুনা ইয়োসো, এই যে এগাওটা, এটা হচ্ছে যে মানুষের সাথে কমিউনিকেশন, কমিউনিকেশন ও তরু ইয়েদে, যে যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইয়োসো উপাদান, এই এগাওটা। সে কিয়াকুনো পুরো, মানে এই কাস্টমার সেবার প্রফেশনালিজম কি, পুরো হচ্ছে প্রফেশনালিজম। তো কাস্টমার সেবার প্রফেশনালিজম হচ্ছে সে কিয়াকুনো তো কিনি, এই যে কাস্টমার বা গ্রাহক সেবার সময় ইসিকিসিতে মনোযোগ দিয়ে বা খেয়াল রেখে, আমরা অনেক সময় দুশ্চিন্তায় থাকতে পারি বা নিজেদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকতে পারে। তো এইটা থাকলে আমাদের অনেক কিছু গোলমেল হয়ে যেতে পারে। তো এর জন্য বলছে যে
কাস্টমার সেবার সময় অবশ্যই খেয়াল রেখে এগা ও সুকুরি মাছ মানে মুখে হাসি তৈরি করা, হাসি মুখ তৈরি করা, এই বিষয়টা করতে হবে। এটা হচ্ছে কাস্টমার সেবার প্রফেশনালিজম। এগা ওদের সেকিয়াকু সুরুতো, যে হাসি মুখে গ্রাহক সেবা করলে ওকিয়াকু সামা ওয়া গ্রাহক তোতেমো ইয়োই ইনশো মোচি, মানে খুবই ভালো ইনশো ছাপ বা যে কাস্টমার সেবা করে স্টাফ তার প্রতি ভালো ছাপ বা মনোভাব ধারণ করে। তো ওকিয়াকু সামানো মানজোকু দৌকৌজো মানজোকু দৌকৌজো নি সুনাগারি মাস, মানে মানজোকু মানে কাস্টমারের সন্তুষ্টির সাথে উন্নতি বৃদ্ধির সাথে যুক্ত হয় এই বিষয়টা। এই ভালো মানে মুখে হাসি, কোমল ভাবে তার দিকে তাকানো। তো এখানে বলছে কি যে এগা ও সুকুরিনো মিৎসুনো পয়েন্ট, মানে এই হাসি মুখ তৈরি করার বা মুখে হাসি তৈরি করার তিনটা পয়েন্ট হচ্ছে নিমত, মুখের চারপাশে হাসি থাকবে, চোখের চারপাশে মানে কোমলতা থাকবে, কুচি মতো মুখের চারপাশে হাসি থাকবে, কোকরো হৃদয়, মানে তিনটা জিনিসকে আমরা কোমলতা বা হাসি ধারণ করতে হবে। যেটা বলছে কি যে সুমাইরিয়া আই কন্টাক্ট, স্মাইল এবং আই কন্টাক্ট, আকারুই এগাওতো আই কন্টাক্ট ওয়া উজ্জ্বল হাসিমুখ এবং আই কন্টাক্ট, এটা হচ্ছে আইতনো মেতো অন্যের চোখের সাথে জীবন্য মেয়ে নিজের চোখ আওয়াজ কত দেশ মেলানো। আই কন্টাক্ট হচ্ছে মূলত অন্যের চোখের সাথে মানে চোখে চোখে যোগাযোগ, এটা তো আমরা জানি আই কন্টাক্ট। তো এটা করতে হলে আমাদের অন্যের চোখের সাথে নিজের চোখটা মিলাইতে হবে। এটাই বলছে যে আইতেনো মেতো জীবন্য মেয়েও আওয়াজ কত দেশ সস্তে এবং ইয়াসাসি মেয়েদের, যে কমল চোখে বা কমল দৃষ্টিতে আইতেনি অন্যকে কিমোচি ও সুতায় মাস অনুভূতি প্রকাশ করা, অন্যের নিকট আমার অনুভূতি। তো এখানে কিছু কথা বলছে যে কুচি নয় রিও হাসি ও আগের, কুচি মুখ আমরা তো জানি, রিও হাসি হচ্ছে যে উভয় পাশ, এই যে এমন, তো মুখের উভয় পাশে খুলতে হবে। আর কুচি নয় রিও হাসি ও আগের, তো মুখের দুই পাশ উঠালে বা খুললে সেটা মানে এই যে এরকম করলে আর কি মৃদু হাসি হাসতেছে, তো এটা থেকে আমার পুরে সীসা আনন্দ, তানু সীসা উপভোগ্যতা বা এটা আনন্দ সুতাওয়ারি মাস প্রকাশ পায়, তো মুখের দুই পাশ উঠালে খুললে আর কি। এরপরে বলছে জীবন্য আকারই নিজের উজ্জ্বল, তানসী আনন্দ বা উপভোগ্যতা, ইয়াসাসি কমলতা, কোকরোসেতে আন্তরিকভাবে, মানে নিজের আনন্দ, কমলতা, কোমল এই হৃদয়ের মাধ্যমে মেজিরি হৃদয় আন্তরিকতা প্রকাশের জন্য আর কি মেজিরি ও সাগেরু। মেজিরি বলতে মূলত চোখের কোনা প্রকাশ করা হয়, আর মেজিরি ও সাগেরু চোখের কোনা নামানোর পাশাপাশি এটার আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে যে সুখী ভাব বা খুশি ভাব প্রকাশ করা অর্থে। তো এরপরে বলছে হাসি খুশি থাকা, হ্যাঁ হাসি খুশি থাকা। তো মেজিরি ও সাগেরু তো এই যে চোখের কণা নামালে মানে চোখের দুই পাশে যদি একটু করা হয়, মানে আমরা বরফ হয়ে না তাকিয়ে যদি একটু নামানো অবস্থায় থাকে, তো সেটা ইয়োরি ইয়াসাসি মানে আরো কমলতা সুতাওয়ারি মাস প্রকাশ করে বা প্রকাশ পায়। তো কাস্টমার সেবার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বলছে যেটা হচ্ছে ফুকুসো পোশাক এবং মিদাসি নামে সাজসজ্জা বা বাহ্যিক সাজসজ্জা। রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা তো খুবই কমন, এই নিয়মগুলো আসলে পালন করাটাই অনেক কঠিন, এখানে যে নিয়মগুলা দিয়েছে আর কি। তো ফুকুসোটা পালন করা যাবে, যেমন এখানে বলছে যে ইউনিফর্ম তো ইউনিফর্ম সরেনি সেটার আত্মা, মানে সেটার সাথে মানানসই সেই কাচ্ছনা পরিচ্ছন্ন মিদাসি নামিনী সুইতে হওয়া সাজসজ্জা সম্পর্কে, মানে ইউনিফর্ম এবং সেটার সাথে মানানসই পরিষ্কার পরিচ্ছন্ন সাজসজ্জার সম্পর্কে, ইউনিফর্মের সাথে যে সাজসজ্জাগুলো আমাদের প্রয়োজন সেটা শুধু বাহ্যিক হবে এমন না, আমাদের আভ্যন্তরীণ বা এগুলো অবশ্য বাহ্যিকের মধ্যেই পড়ে, চুল মুখের রক্ষণাবেক্ষণ।
তো এইগুলা সম্পর্কে বলছে যে সুগিনো ইয়না কোতনি, যে নিম্নোক্ত বিষয়ে কি অসুখে মাসো সতর্ক থাকুন। কি হন না ওয়া মানে মৌলিক ভাবে সেই কেতসু সেই চো আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা হিগায়ের মেতে আরো কত দেশ, হিগায়ের মেতে ভুলে গেলাম, এই শব্দ হিকায়ের মেতে, এই শব্দটা স্কিপ করে যাচ্ছে আমার, মুখে মনে আসতেছে না, মুখে আসতেছে না মানে। তো যাই হোক, কামি কামি হচ্ছে চুলের বিষয়টা। চুলটা করতে হবে কি কিচিন তো, যে যথাযথ ভাবে সেই হাতসুসি মাছ, সেই হাতসুসি মাছ মানে চুলের সাজগোজ বা গোছানো আর কি, তো যথাযথ ভাবে গুছাইতে হবে, এটা শুধু চুলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে ফুকে নিকিও সুকে মাছ, ফুকে হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি, তো ফুকে নিকিও সুকে মাছ হচ্ছে খুশকির বিষয়ে সতর্ক থাকা। তারপরে কাতা ইয়োরিমো, কাতা মানে কাঁধের থেকে, অনেকে তো বড় চুল রাখে, বিশেষ করে ফিমেলদের মতো চুল রাখে, তো বলছে যে কাতা ইয়োরিমো, যে কাঁধের থেকেও নাগাই কামি, লম্বা চুল, মুসবি মাছ, মুসবি মাছ অর্থ হচ্ছে বাধা, তো চুল যদি কাঁধের নিচে নেমে আসে, কাঁধের থেকেও দীর্ঘ হয়, তাহলে সেটা বাঁধতে হবে। নাগায় মায়াগামী মানে দীর্ঘ, মায়াগামী হচ্ছে সামনের চুল, অনেক সময় দেখা যায় কপাল ভেদ করে চোখে নেমে আসে, তো এটাই বলছে যে নাগায় মায়াগামী ওয়া কাউনি খাকারা নাইয়নি তোমে মাস, মানে দীর্ঘ এই সামনের চুল মুখে না পড়ার জন্য তোমে মাস থামানো বা এখানে বাধা বা কেটে ফেলা অর্থে বোঝাচ্ছে আর কি। এরপরে কাও মানে চেহারার যে রক্ষণাবেক্ষণ গুলা করতে হবে, হিগে ওয়া মাইনি চিছরে মাস প্রতিদিন সেভ করা। হাওয়া খিরেইনি মিগাকি দাঁত সুন্দরভাবে বা পরিচ্ছন্নভাবে ব্রাশ করা। কৌশুনি কিওসুকে মাস, কৌশু হচ্ছে মুখের দুর্গন্ধ, কৌশুনি কিওসুকে মাস মুখের দুর্গন্ধের বিষয়ে সতর্ক থাকা বা সতর্ক হওয়া। এটা ফিমেলদের ক্ষেত্রে কেশোয়া মেকআপ উসু কেশো তোশিমাস, মানে মেকআপ হালকা, উসুই থেকে আসছে উসু, উসু কেশো তোশিমাস মানে মেকআপ হালকা করা, গাঢ় না করা। মাথায় ছাড়াও সুইই শক্তিশালী কৌসুই ওয়াসুকে মাসেন, কৌসুই হচ্ছে সুগন্ধি পারফিউম আর কি, তো শক্তিশালী পারফিউম সুকে মাসেন না লাগানো। মুখের ক্ষেত্রে বা চেহারার ক্ষেত্রে এইগুলা নিতে হবে নিয়ম কানুন। এরপর হচ্ছে সুমে, নখের বিষয়ে, সুমে ওয়া মিজিকাকু কিরিমাস, নখ ছোট করে কাটা। ইউবিসাকি ইয়া সুমেনো, ইউবিসাকি মানে আঙ্গুলের ডগা বা নখের ডগা, এবং সুমে নখের আয়দানো মধ্যে, মানে আমাদের যে মূল নখ আছে আর এই যে ইউবি মানে যেটাকে আমরা আষ্টে বলি আর কি, নখ বড় হলে এটার মাঝখানে তো ময়লা থেকে যেতে পারে, এই জন্য বলছে এটার আয়দানো ইয়োগরে নি কিওসুকে মাছ, যে নোংরা বিষয়ে সতর্ক থাকা। তারপরে বলছে ম্যানকিও ওয়া মানে ম্যানকিওর বা নেল পালিশ, নেল পালিশে কি ইবুৎসু পনসুনো মানে অপ্রত্যাশিত বস্তু ওসরে আশঙ্কা বা ভয় আরুতামে থাকার জন্য সুকে মাসে না লাগানো, ক্ষতিকারক বস্তু বা অপ্রত্যাশিত বস্তু। তারপর হচ্ছে সৌসকুহীন মানে অলংকার বা সাজসজ্জা, এটার ক্ষেত্রে বলছে গেন সকু তোষিতে, গেন সকু হচ্ছে মূলনীতি, তো গেন সকু তোষিতে মূলনীতি হিসেবে যে এটা আমাকে পড়তেই হবে, এইরকম ইউনিফর্মের মতো মূলনীতি হিসেবে মিনি সুকে মাসেন মানে মিনি সুকে মাসেন পরিধান না করা এই অলংকার গুলা। কৌকা না মনো দামি জিনিস, এখানে তাকাই এবং এই খাগাকুর খা দুটো মিলে হচ্ছে কৌকা, তো কৌকা না মনো হচ্ছে দামি জিনিস। কাবিনা তোকি, কাবি হচ্ছে মানে এটা হচ্ছে বিলাস, মানে ঘড়ির ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আকর্ষণীয় দৃষ্টিনন্দন আর কি, তো কাবিনা তোকে যে এইরকম দৃষ্টিনন্দন ঘড়ি হাত ঘড়ি আর কি সুকে মাসেন না পরিধান করা বা না লাগানো, এটা হচ্ছে অলংকারের ক্ষেত্রে পালন করা নিয়ম। তারপর হচ্ছে সেই ফকু পোশাক, সেই কেৎসুনা মনো ও মিনি সুকে মাস,
সেইকেচ্ছুনা মানে পরিষ্কার বা পরিচ্ছন্ন জিনিস মিনি সুকেমাস পরিধান করা। সোস্তে এবং ইয়োগোরে এই নোংরা ইয়া এবং শিওয়া ভাঁজ, শিওয়া অর্থ হচ্ছে ভাঁজ। তো এই কাপড় নোংরা হওয়া এবং ভাঁজের বিষয়ে চুইশিমাস সতর্ক হওয়া। বোতানোয়া বাটন সুবেতে তমে মানে সবগুলা লাগাতে বলছে, যে সবগুলা লাগিয়ে তাদাশিকু সঠিকভাবে চাকুইও সীমাস পরিধান করা। চাকুইও অর্থ পরিধান করা। এরপর হচ্ছে কুৎসু, জুতার ক্ষেত্রে বলছে কুৎসুনো কাকাতো, কাকাতো হচ্ছে গোড়ালি আর কি। তো কুৎসুনো কাকাতো হচ্ছে জুতার গোড়ালি ওয়া ফুমি মাসেন চাপ না দেওয়া, মানে জুতার গোড়ালিতে চাপ না দেওয়া। এরপরে সান্দারু ওয়া স্যান্ডেল শিও শিও সীমাসেন পরিধান না করা। তো এইগুলা হচ্ছে আমাদের ইউনিফর্ম এবং নরমালি যেই সকল কাজগুলো আমরা করে থাকি সেইগুলা সম্পর্কে সতর্কতার বিষয়। এরপর হচ্ছে তাচি কাটা আরুকি কাটা। আমরা যখন একটা কাস্টমার হ্যান্ডেল করব, তো সেই ক্ষেত্রে কাস্টমারকে খাবার পরিবেশন বা রেস্টুরেন্টে তাচি কাটা দাঁড়ানোর পদ্ধতি, আরুকি কাটা হাঁটার পদ্ধতি রেস্টুরেন্টের ভেতরে। তো বলছে যে সে সুজিও নোবাসিতে, সেই সুজি হচ্ছে মেরুদণ্ড বা পিঠ, নোবাসিতে সোজা রেখে, কিবি কিবিত মানে চটপটে, কৌদৌ শুরু কতগা কি হন্দেশ কাজ করা বা কার্যক্রম পরিচালনা করার বিষয়টি মৌলিক। যখন আমরা একজন কাস্টমারকে হ্যান্ডেল করব তখন অবশ্যই আমাদের দেহ বা পিঠ মেরুদণ্ড সোজা থাকবে, সোজা করে চটপটে ভাবে কার্যক্রম পরিচালনা করাটা হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে মৌলিক বিষয়। সুদিনো কতনি নিচের বিষয়ে চুইশিতে কৌদৌসী মাসক সতর্ক থেকে কার্যক্রম করা। তো প্রথমে আমাদের করতে হবে কি সে সুজিও নোবাসী মাস মানে পিঠ বা মেরুদণ্ড মানে দেহটাকে সোজা রাখতে হবে। হাসিরা, হাসিরা হচ্ছে খুঁটি বা স্তম্ভ, যে কোনো জায়গায় আমাদের দাঁড়ানোর জন্য কোনো অবলম্বন পেলে আমরা ওটাতে হেলান দিয়ে দাঁড়াতে পারি। এই জন্য বলছে যে হাসিরা এই খুঁটি বা স্তম্ভ ইয়া এবং কাবেনি দেয়ালে তিওরি কাকা রাজু হচ্ছে মানে কোনো কিছুর সাথে ঘনিষ্ঠ অবস্থায় লাগা বা অবলম্বন হিসেবে দাঁড়ানো না দাঁড়ানো আর কি। তো এটাই বলছে যে এই খুঁটি বা স্তম্ভ এবং দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মাতসুগুনি সোজা কাচি মাছ দাঁড়ানো। এরপরে বলছে মেসেন মানে দৃষ্টি বা চোখের দৃষ্টি, শুনেনি সবসময় কিয়াকু সামানি মুখে মাছ মানে অতিথির অভিমুখে হবে, দৃষ্টি সবসময় অতিথির অভিমুখে হবে। তাদাসি তবে ও কিয়াকুসামা ও 00 মিতে ওয়াইকে মাসেন মানে কাস্টমারের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা যাবে না। তারপরে তেওয়া মায়েদে মানে হাত সামনে কুমি মাছ মানে জড়ো করে রাখতে হবে বা মুষ্টিবদ্ধ এরকম করে রাখতে হবে, সামনে রাখতে হবে। উদে কুমি মানে পেছনে আমরা অনেক সময় হাত রাখি, তো এটা করা যাবে না। উদে কুমি ইয়া পকেট তনি পকেটে তেও ইরেরু কোতোয়া পকেটে হাত ঢুকানো জমি মাসও বন্ধ রাখবেন বা থামাবেন। তারপরে আশি কোশিনি, আশি পা কোশি কোমর। তো পা এবং কোমরে চিকারা ও ইরে মানে শক্তি এনে বা শক্তি যুক্ত করে হিজা ও নবাসী মাছ হাঁটু সোজা রাখা। আমাদের পা এবং কোমরে শক্তি আনতে হবে, এনে হাঁটু সোজা মানে সোজা হয়ে দাঁড়াইতে হবে। তারপরে বলছে ও ঝুঁকি নতকি মানে ওই যে আমরা যে বো মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটাকে নিচু করে যে আমরা অভিবাদন জানাই, এটা হচ্ছে এই অভিবাদনে জানানোর সময় তাকাতো সুকে মাছ মানে পায়ের গোড়ালি কি করতে হবে, ব্যবহার করতে হবে ইত্যাদি। এরপরে বলছে নাও এছাড়াও সুরদে মানে করিডোর বা এই যাতায়াতের যে পথ আর কি, গলি করিডোর আর কি, যতটুকুর মধ্যে যাওয়া মানে একটা টেবিলের ফাঁক দিয়ে আর একটা যতটুকু পথ আর কি যাওয়া যায়, তো এইরকম যাওয়ার পথে ও কি আপুসামাতো এই কাস্টমারের সাথে সুরে চিগাও তো কি মানে পাশ কাটানোর সময়, সুরে চিগাও হচ্ছে পাশ কাটানো, সাইড দেওয়া। তো এই সাইড দেওয়া বা পাশ কাটানোর সময় শুনেনি সর্বদা ও কি আপুসামা ও সাকিনি তো সীমা সবসময় কাস্টমারকে আগে যেতে দিতে হবে। ইসোইদে ইরু বাই ডেমো, ইসোইদে ইরু মানে ব্যস্ততা থাকার ক্ষেত্র থাকলো মানে ক্ষেত্রেতেও
যে ব্যস্ততা রয়েছে, এরকম ক্ষেত্রে আমি আগে চলে যেতে পারি, কিন্তু ব্যস্ততা থাকার ক্ষেত্রে থাকলেও ওকি আকুসামানি এই অতিথিকে সুরো ইউজুরু কত, মানে সুরো ইউজুরু হচ্ছে পথ ছেড়ে দেওয়ার কত বিষয়টি কিহন্দেস মৌলিক। তো এটা হচ্ছে মূল বিষয় যে যত আমার ব্যস্ততা থাক আমাকে অবশ্যই অতিথিকে আগে পথ ছেড়ে দিতে হবে। তোরেই ট্রে নাদো ও মত্তেই রুতকি ইত্যাদি বহন করার সময় ও কিয়াকুসামানি অতিথির সাথে বুৎসুকারা নাইয়নি ধাক্কা বা সংঘর্ষ না হওয়ার জন্য চুইশিমাস সতর্ক থাকা। তো আমাদের করতে হবে কি যে যখন আমরা করিডোর বা কোন একটা ছোট জায়গা দিয়ে যাব তখন কাস্টমারের সাথে মুখোমুখি হলে পাশ কাটানোর সময় অবশ্যই তাদেরকে আগে যাইতে দেব, যত আমাদের ব্যস্ততার ক্ষেত্র থাক। ইসোই ইদের বাই ডেমো ওকে আকুসামানি এই অতিথিকে সুরো ইউজুরু পথ ছেড়ে দেওয়া বিষয়টা মৌলিক নীতি এখানে। আর ট্রে ইত্যাদি বহন করার সময় কাস্টমারের সাথে যাতে বুৎসুকারা নাইয়নি ধাক্কা না লাগে বা সংঘর্ষ না হয় এই বিষয়ে চুইশিমাস সতর্ক থাকা। এরপরে যেটা হচ্ছে ওজিকি, মানে এই যে অভিবাদন, অভিবাদনের বেশ কিছু নিয়ম আছে। একটা হচ্ছে এখানে বলছে কি যে ওজিকি নিওয়া, এই লাইনগুলো অবশ্য আমাদের এমনিতেও প্রয়োজন নাই, মূল যে বিষয়গুলা এগুলা হচ্ছে এগুলা। তো ওজিকি নিওয়া মানে এই যে অভিবাদন জানানোর সময় মকুতে কিনে আওয়াজতে, মানে অভিবাদনের উদ্দেশ্য মিলায় সম্ভাষণ বা অভিবাদনের উদ্দেশ্য মিলিয়ে তিনটা প্রকার বা ধরন আছে সানডুই আরিমাস। তো সরে জোরে ন মকুতে কি রিকাইসিতে, যে প্রতিটির উদ্দেশ্য বুঝে তাদাসি জুনজৌদে সঠিক ক্রমে ওজিকি ওশিমাস, এই অভিবাদন বা মাথা নিচু করে যে সম্ভাষণটা জানানো হয় সেটা জানানো করতে হবে। আর কেউ আসেনি আজকে? এরপরে বলছে এ সাকুটা হচ্ছে হালকা অভিবাদন আর কি, মানে হালকা সম্মান জানানোর মতো এটা। তো এটাতে আমাদের করতে হবে কি ইয়াকু জু গোদো, প্রায় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটাকে নিচু করতে হবে, এই যে এরকম। তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটার একটা দেখিয়ে দিয়েছি যে প্রথমে আমাদের সে সুজিও নোবাসি মানে পিঠ বা মেরুদণ্ডটাকে সোজা করব। তো ওটাকে সোজা করে 80 মতো খাড়া, 80 এই যে পায়ের যে মূল অংশ এটা থেকে পায়ের অংশ থেকে সোজা কথা, সোজা হয়ে দাঁড়ায় পায়ের অংশ থেকে আমরা 2 মিটার তো করণি শিসেনো অতসীমাস, মানে প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়ায় পায়ের দিকে তাকাবো, তাকায় পায়ের মূল অংশ থেকে পায়ের পাতা থেকে 2 মিটার সামনের দিকে চোখের দৃষ্টি নামাবো, এই শিসেন অতসীমাস নামাবো স্বস্তে এবং হিতোকৌকিউ শীতে খেরা। কৌকিউ হচ্ছে শ্বাস প্রশ্বাস ফেলা, যে একবার শ্বাস প্রশ্বাস ফেলার পরে সিজুকানি নীরবে জোতাই হচ্ছে এখানে যে উয়ে এবং কারাদার যে দুইটা কাঞ্জি মিলিয়ে হচ্ছে জুতাই, মানে দেহের যে উপরের অংশ এটা ওকোশিমাস, উপরে মানে ধীরে ধীরে উপরে উঠাবো আর কি। অভিবাদনটা জানানোর পরে প্রথমে আমাদের করতে হবে কি যে পায়ের সোজা হয়ে দাঁড়াবো, পিঠ সোজা করে দাঁড়িয়ে নিচে থেকে পায়ের পাতার দিকে তাকিয়ে এখান থেকে 2 মিটার পর্যন্ত সামনে দৃষ্টি নিবন্ধ করব, করে আমরা অভিবাদন জানাবো। এটা অভিবাদন জানানোর নিয়ম। জানানো শেষ হয়ে গেলে এরপরে একবার নিঃশ্বাস ফেলে এই নীরবে দেহের উপরিভাগ উঠাবো। আর এটা কখন করা হয়? এটা হচ্ছে সুরে চিগাওতকি, মানে অতিথিকে পাশ কাটানোর সময়, সাইড দেওয়ার সময়, ওমাচি ইতা ডাকুতকি, অপেক্ষা করার সময়, এই সময়গুলোতে এই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেহকে নিচু করে এরকম অ্যাঙ্গেলে করা হয়, আর এটাকে বলা হয় এশাকু। আর এর পরেরটা হচ্ছে কেইরে বা ফুৎসুরে, মানে সাধারণ অভিবাদন। এটা আমাদের করতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এটার জন্য একই নিয়ম, যে দেহটাকে প্রথমে সোজা করব, সে সুজিও নোবাসি, শুধু এই যে পায়ের পাতা থেকে যে সামনের দিকে তাকানোর যে দূরত্বটা এটা 2 মিটার থেকে কমিয়ে 1 মিটারে নিয়ে আসবো। অটোমেটিক আমরা এটা ফলো করলে অটোমেটিক হয়ে যাবে। তো 80 মতো খাড়া, যে পায়ের মূল অংশ থেকে বা পায়ের পাতা থেকে 1 মিটার তো করণি শিসেনো অতসীমাস, যে চোখের দৃষ্টি নামাবো। এরপরে অভিবাদন জানানো শেষ হয়ে গেলে স্বস্তি এবং হিতকৌক্ষি শীতে খাড়া
এটা মূলত কি যে একটা মুখস্থ করলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে, শুধু এই যে দূরত্বটা মানে চোখের দৃষ্টি নামানোর দূরত্বটা এটা কি করব, আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বলা হবে এটা, আর এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলা কি করলেই হয়ে যাবে। এরপরে একই নিয়মে যে একবার নিঃশ্বাস ফেলে নীরবে দেহের উপরিভাগ উপরে উঠাবো। এটা করা হয় ও মোকায়ে মানে কাউকে স্বাগতম জানানো বা এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে, আর ও কাইকে দে মানে যে বিল ও কাইকে দে কানসা ও আরা ওয়াসুতকি মানে কাউন্টারে কাউকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন জানানোর সময়, যে যখন বিল পরিশোধ করে যাবে বা বিল দিতে আসবে তো তখন এটা ব্যবহার করা হয়। আর যেটা হচ্ছে সাইকেইরে মানে সর্বোচ্চ সম্মান জানিয়ে অভিবাদন, ইয়াকু প্রায় 45 ডিগ্রি। একই নিয়ম যে সে সুজিয়ানোবাসী যে দেহটাকে বা মেরুদণ্ডটাকে সোজা করতে হবে প্রথমে, আর প্রথমটা ছিল যেটা 15 ডিগ্রি ওটা 2 মিটার, একটু বেশি ছিল দূরত্বটা চোখের দৃষ্টির, আর দ্বিতীয়টা হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে একদম পায়ের পাতা বরাবর আমরা দৃষ্টি কি করব, যে আশি মতো নিশিসেন অতসীমাস মানে পায়ের পাতা বরাবর দৃষ্টি নামাবো, এবং অভিবাদন যখন জানানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে একবার নিঃশ্বাস নিয়ে সুজুকানি জৌতাই অপসীমাস মানে ধীরে ধীরে কি করবো আর কি। তো এই হচ্ছে আমাদের এই যে অমিয় কুরি সুরুতকি ওই ও ওয়াবি ও সুরুতকি মানে কাউকে এই যে যখন আমরা সুমিমাসেন বলি কি বলি, তারপরে ধন্যবাদ, এই জাতীয় ক্ষেত্রগুলোতে এটা ইউজ করা মানে সর্বোচ্চ সম্মান দিয়ে, বিষয়টা একই আগের গুলা এগুলা মোটামুটি একই, কিন্তু এই সর্বোচ্চ সম্মান দিয়ে ই করার ক্ষেত্রে এগুলা ইউজ করা হয়। আর ওজি কিনো তেজুন মানে এই যে অভিবাদন যে জানাবো মাথা নিচু করে বউ কি করে, এটার ক্রম হচ্ছে যে ও কি আকুসামানো মায়েদে মানে এই অতিথির সামনে কাচি দোমারি মানে থেমে দাঁড়িয়ে, তোমারই মাছ থামা কাচি দাঁড়ানো, তো থেমে দাঁড়িয়ে সে সুজিও নবাসিতা মানে এই যে মেরুদণ্ড বা পিঠ সোজা করে শিশে ও তাচি, শিশে হচ্ছে কি যে দেহ অঙ্গভঙ্গি আর কি, তো দেহটাকে সোজা রাখবো আর কি, তাচি সোজা হয়ে দাঁড়িয়ে আগো হিকু মানে থুতনিটা নিচের দিকে করব, নিচে টেনে কাতা ওয়া মানে কাতটা থাকবে ইউকা ফ্লোর বরাবর, ইউকা তো হেইকো মানে ফ্লোরের সমান্তরাল ভাবে থাকবে কাতটা, এবং এরপরে স্মাইল এবং এই আই কন্টাক্ট এই দুটার মাধ্যমে এগাওদে আই কন্টাক্ট ও তরু এই যে চোখে চোখে যোগাযোগ করা। এরপর হচ্ছে কুবিও মাতসুগুনি শীতে মানে কাঁধ সোজা করে, হ্যাঁ সে সুজিও নবাসিতা মামা মানে কাঠটা সোজা করবো, সোজা করা অবস্থাতে সোজা করে এই যে আমার দেহ তো সোজাই ছিল, যেভাবে সোজা ছিল এইভাবেই থাকবে, থাকার পরে আতামা ও উগো কাসাজু মানে মাথা না নাড়িয়ে জৌতায়ও মায়ানি তাওসু মানে দেহের যে উপরের অংশ সামনের দিকে নামাবো। প্রথমে আমাদের করতে হবে কি কাঠটা সোজা করতে হবে, কাঠটা সোজা করতে হবে, দেহ তো আগে আমাদের যেটা বলা আছে যে প্রথমে আমাদের যেটা করতে হবে সে সুজিও নোবাসি মাস মানে মেরুদণ্ড বা পিঠটাকে সোজা করতে হবে, পিঠটা আমাদের সোজাই থাকবে, এরপরে কাঠটাকে সোজা করে মানে দুই কাঠ একই রকম ভাবে একই অ্যাঙ্গেলে রেখে মাথা না নাড়িয়ে, মাথা নাড়াবো না, শুধু দেহের উপরিভাগটা মানে কোমরের উপরিভাগটা সামনের দিকে ঝুঁকাবো, তারপরে ধীরে ধীরে এই দেহের উপরিভাগটা এই নামিয়ে স্মাইল এবং আই কন্টাক্ট করব। এটা হচ্ছে আমাদের